আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি কৃষি জীবন থেকে। জাতীয় বৃক্ষমেলা চলছে এবং এক সপ্তাহ পেরিয়ে গেছে বৃক্ষমেলার, এবং এই সপ্তাহ পেরিয়ে এখন কিন্তু বৃক্ষমেলা বেশ জমজমাট হয়ে উঠেছে এবং ছুটির দিনে বৃক্ষমেলায় মানুষের যে ভিড় সেটি আসলে চোখে পড়ার মতো। এই যে গেট দিয়ে মানুষ ঢুকছে, যেমন মনে হলে আগের যে বাণিজ্য মেলা হতো সেই বাণিজ্য মেলার মতোই অনেকটা মনে হচ্ছে যে ছুটির দিনে মানুষ দল বেঁধে আসছে বৃক্ষমেলায়। এবং ছোট বড় বয়স্ক সবাই কিন্তু আসছেন, এবং যারা আসছেন তারা টুকটাক সাধ্যমতো কিন্তু গাছ কিনে নিয়ে যাচ্ছেন। যদিও আমার কাছে মনে হয়েছে যে যেই সংখ্যক মানুষ আসছেন সেই অনুপাতে গাছ কিন্তু অত বিক্রি হচ্ছে না। দেখতে আসছেন মানুষ, দেখছেন, ঘুরছেন, হয়তো পরে আবার আসবেন, এসে অনেকেই কিনবেন। তো এই যে এবারে বৃক্ষমেলায় আমি যে ঢোকার যে পথটা আগে বলেছিলাম যে এই ঢোকার মুখে যেই দুই দিকে ইট দিয়ে সলিং করে দেওয়া হয়েছে আর মাঝখানে একটা সৌন্দর্য তৈরি করা হয়েছে সুইমিং পুলের আদলে, লেকের মতো তৈরি করে কৃত্রিমভাবে, এবং এটি এর আশপাশে গাছ রোপণ করে দেওয়া হয়েছে এবং এটি বেশ দেখতে ভালোই লাগছে। এবং মানুষজন যারা আসছেন বেশ দেখতে দেখতে ঢুকছেন। এটা সামনের দিকে একটা অংশ, কিন্তু এবারে যেটি চোখে পড়ার মতো যেই বৃক্ষমেলায় সেটা হলো যে মেলার পরিসর বেশ বড়, মানুষজনও মোটামুটি আসছে, কিন্তু মেলা এবার যেহেতু দেরিতে শুরু হয়েছে একটু, এবারে কিন্তু আমরা গাছের সংখ্যা অনেক কম দেখেছি। যেটি আমরা যারা মেলায় আসছেন তারা অনেকেই বলছেন যে মেলায় গাছের পরিমাণ কম, ভ্যারাইটি কম, এবং স্টল তো আছে 120টা স্টল, যেটি শুরু হয়েছে 9 জুলাই, শেষ হবে 9 আগস্ট। এক মাস ব্যাপী এই বৃক্ষমেলা, এবং সেই মেলায় এখন কিন্তু মানুষজন ধীরে ধীরে, যদিও প্রথম দিকে মানুষজন খুব বেশি জানতে পারে না, কিন্তু যখনই মানুষ জানতে পারছে, আমরা ভিডিও দিচ্ছি, অনেকেই ভিডিও দিচ্ছেন, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর এগুলো প্রচার করছেন। এই যে দেখেন কি সুন্দর, মেলায় এসে ছোট বাচ্চারা খেলা করছে, এবং বড়রাও এসে কিন্তু একটা, যেহেতু একটা অনেক ফাঁকা জায়গা সবুজে ভরপুর হয়ে আছে, এবং এখানে নানা রকমের ফুল ফল, নানা রকমের ইনডোর প্ল্যান্টস এগুলো যেহেতু আছে, মানুষজন দেখে কিন্তু এগুলোর প্রতি যাদের ভালোবাসা আছে বেসিক্যালি তারাই তো বৃক্ষমেলায় আসেন। এবং সেই মানুষগুলো এখন এসে কিন্তু এই যে দেখেন কি পরিমাণে ভিড় মূল গেটটাতে। এবারে 3টা গেট, দুই দিকে, আর পূর্ব দিকে পশ্চিম দিকে 2টা গেট আছে, এবং উত্তর দিকে আরেকটা গেট আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকের যেটা, এটা হচ্ছে মূল গেট। এবং এই মানুষজন কিন্তু আমরা দেখছি যে প্রতিদিন আসছেন, যদিও মানে মেলায় অনেক রকমের কথাবার্তা আসছে যে মেলায় গাছের দাম বেশি, সব ধরনের গাছের দামই বেশি, এবং এবারে ভেরিয়েশন কম, সেটিও অনেকে অভিযোগ করেছেন ভেরিয়েশন কম। ভেরিয়েশন একটু কম হওয়ার কথা, এর কারণ হচ্ছে যে মেলাটি প্রতি বছর কিন্তু শুরু হয় জুনের 5 তারিখে, বিশ্ব পরিবেশ দিবস, এবং সেই দিনটাকে ঘিরেই কিন্তু মেলাটি শুরু হয়। এবং যেটি বলছিলাম যে অনেকেই যেটি জানতে চান যে মেলা কোথায় হচ্ছে, এই যে পুরাতন আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, যেটি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে, সেখানেই মেলাটি হচ্ছে। এবং এটি 9 আগস্ট শুরু হয়েছে, 9 জুলাই শুরু হয়েছে, 9 আগস্ট শেষ হবে, এক মাসের মেলা। এবং এইখানে আমি যেটি বলছিলাম যে প্রতি বছর 5 জুন শুরু হয়, এবছর একটু দেরিতে শুরু হয়েছে, 9 জুলাই শুরু হয়েছে। সে কারণে যে ফলের গাছের যে ভ্যারাইটি, সেই ভ্যারাইটি কিন্তু আমরা কিছুটা কম দেখেছি। বিশেষ করে অনেক আম শেষ হয়ে গেছে, বিশেষ করে দেশি প্রজাতির আম, পাশাপাশি আরও কিছু ফল, জাম, এগুলো কিন্তু শেষ হয়ে গেছে। বিদেশি কিছু ফলের গাছ যেগুলোতে মানুষ ফলসহ আনে, সেগুলোও কিন্তু অনেক ফল শেষ হয়ে গেছে। ফলে এই যে ভ্যারাইটি, যেটিকে বলা হচ্ছে ভ্যারাইটি কম। তো এই যে আমরা ভিতরে ঢুকলেই দেখেন ডানে বামে দুই দিকেই করিডোর আছে, আর মাঝখান দিয়ে যেই খোলা জায়গা, সামনে টাওয়ার আছে। তো এই আসার পরে যে একটা বিশাল পরিসর, সেই পরিসরটা দেখেই কিন্তু অনেকের মন ভরে যায়। আর এর মধ্যেই যে শত শত প্রজাতির গাছ, ফুল ফল, শোভাবর্ধনকারী গাছ, তারপর হচ্ছে ভেষজ গাছ, মশলার গাছ, নানা মানে প্রকারের গাছ। তো আমি এই ভিডিওটা করেছিলাম ছুটির দিনে শুক্রবারে, এবং সেই ছুটির দিনে কিন্তু মানুষের উপচে পড়া ভিড় ছিল। দেখেন শুরুতেই বামে ঢুকলে, গেট দিয়ে ঢুকে বামে গেলেই কয়েকটি নার্সারি পড়বে, হোসেন নার্সারি, পল্লী নার্সারি, এই নার্সারিগুলো, ডিসি নার্সারি, এই নার্সারিগুলোতে কিন্তু বিপুল সংখ্যক গাছ, হিউজ ভ্যারিয়েশন আছে, ইনডোর প্ল্যান্ট আছে, আউটডোর প্ল্যান্ট আছে, ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, সব মিলিয়ে কিন্তু দেখেন এই যে মানুষজন, হাঁটার জায়গা নেই, এই সংখ্যক মানুষ ওই দিন এসেছে। এবং বেচা বিক্রিও কিন্তু মোটামুটি এখন ভালোই। আমি জিজ্ঞেস করেছিলাম যারা স্টল মালিক যারা আছেন, যারা বিক্রি করছেন, তারা বলছেন যে না, মোটামুটি বিক্রি ভালোই হচ্ছে।
বিশেষ করে ছুটির দিনে বেশ ভালোই বিক্রি হচ্ছে। আম ফুরিয়ে যাচ্ছে, এই আমগুলো যেগুলো এখন দেখা যাচ্ছে হয়তো এক সপ্তাহ পরে গিয়ে এই আমগুলো আরও কমে যাবে, কারণ আমগুলোর পেকে গেছে, অনেক আম পেকে পড়ে যাচ্ছে, অনেকগুলো হয়তো পেকে যাওয়ার কারণে সেগুলোকে মানে নামিয়ে ফেলছেন গাছ থেকে, এরকম হচ্ছে। তো সব মিলিয়ে আসলে একেবারে জমজমাট, শুক্র শনিবার বিশেষ করে একেবারে জমজমাট থাকে বৃক্ষমেলা, এবং সময় যত গড়াবে এটি আরও বেশি জমজমাট হবে, মানুষজন আরও বেশি আসবে, মানুষ জানবে এবং আসবে। আমরা যেমন জানাচ্ছি, নানান রকমভাবে বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন ইউটিউব থেকে জানানো হচ্ছে, গণমাধ্যম শুক্রবার শনিবার করে রিপোর্ট করছে, অনেক গণমাধ্যম টেলিভিশনগুলো রিপোর্ট করছে, ফলে মানুষজন আগের চেয়ে অনেক বেশি এটি সম্পর্কে জানছে এবং মানুষজন আসছে, দেখছে এবং কিনছে। এটি হচ্ছে সবচেয়ে মানে ভালো বিষয়, যে মানুষজন আসছে, দেখছে, কিনছে, তার বাড়ির আঙিনাতে, বারান্দায়, ছাদে তারা গাছ রোপণ করছে। বিশেষ করে ঢাকা শহরের জন্য গাছ রোপণ করা খুবই জরুরি, যদিও এখানে ওইরকম মানে বাড়িঘরে স্পেস নেই, কিন্তু যে ছাদ আছে প্রত্যেকটা ছাদে যদি গাছ থাকে, বারান্দাগুলোতে যদি গাছ থাকে, এই যে দেখেন এখানে আমরা একটা নার্সারিতে ঢুকলাম, পল্লী নার্সারি যেটি স্টল, সেইখানে এখানে রামবুটানের অনেকগুলো ভেরিয়েশন আছে, এবং রামবুটান দেখতে যদি কেউ চান বৃক্ষমেলা, এবং রামবুটানের ভেরিয়েশন সবচেয়ে বেশি আমার কাছে মনে হলো এই নার্সারিটিতে আছে, এবং এখানে পাকা রামবুটান একেবারে থোকায় থোকায় ঝুলছে, এগুলো মানুষ দেখে কিন্তু অনেক মজা পাচ্ছেন। অনেকেই ফল ধরতে চাইছেন কিন্তু ফল ধরতে দেয় না স্টল মালিকরা, কিন্তু এখানে এই যে এখানে গাছ আছে, এখানে একটা রামবুটানের গাছ 2 লাখ টাকা পর্যন্ত দাম চেয়েছে ফলসহ। আবার ছোট চারাও আছে 1500-2000 টাকা, আরও কমেও ছোট চারা আছে যেগুলো 2 বছর পরে ফল হবে। এই ফলসহ গাছগুলোও কিন্তু 25,000 20,000 থেকে শুরু করে একেবারে 2 লাখ টাকা পর্যন্ত দাম আছে। অনেকেই বলেন যে এত দাম দিয়ে এই চারা কারা কিনে, মানে এগুলো ফলসহ কারা কিনে। আসলে মানে মানুষের তো শখের কোনো শেষ নেই, অনেক শৌখিন মানুষ আছেন যারা অনেক টাকা এগুলো কিনেন, নিজেরা ছাদে নিয়ে রোপণ করেন, অথবা একটা এই যে গাছ থেকে তাজা ফল পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটি থেকেও অনেকেই কিন্তু শৌখিন মানুষরা বিশেষ করে কিন্তু এই গাছ কিনে নিয়ে যান। এবং এই যে টবের মধ্যে যে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু মেলায় একেবারে অন্যতম বড় আকর্ষণ, এবং বৃক্ষমেলার কিন্তু মূল আকর্ষণটাই থাকে এগুলো, যে এই ফলের গাছগুলো, এত এত ফল সহ গাছগুলো থাকে, মানুষজন সেগুলো দেখে আগ্রহী হয় এবং চারা কিনে, গাছ কিনে, ফলসহ গাছ কিনে। এটা হচ্ছে এর বিশেষত্ব, এবং এই কারণেই কিন্তু এই প্রদর্শনীগুলো করা হয়। দেখেন কি সংখ্যক মানুষ এসেছেন। এটি ব্র্যাক নার্সারির স্টল। ব্র্যাক নার্সারিতেও কিন্তু ফলের গাছের চেয়ে অন্যান্য যে শৌখিন গাছ, যেগুলো অর্কিড এবং বিভিন্ন ফুলের গাছ, এই জাতীয় গাছের সংগ্রহ বেশি, মশলা জাতীয় গাছও কিন্তু আছে। তো এই ব্র্যাক নার্সারিতেও যেহেতু প্রসিদ্ধ নার্সারি, এই কারণে কিন্তু বহু মানুষ ব্র্যাক নার্সারিতেও ভিড় করেন। কিন্তু ব্র্যাক নার্সারিও আমার কাছে মনে হয়েছে অন্যান্যবার যত ভ্যারিয়েশন নিয়ে আসে, এবারে ভ্যারিয়েশন তত জোরালো আমার কাছে মনে হয়নি। যেহেতু মেলা এবার দেরিতে শুরু হয়েছে, আমার কাছে এই কারণে মনে হয়েছে যে ভ্যারিয়েশনটা কম। স্টলের সংখ্যা যদিও এবার 120 মেলায়, তো এই তারপরেও কিন্তু বেশ জমজমাট, মানুষজন যেগুলো চাহিদা দিচ্ছেন। আরেকটা দেখলাম যে চারা আনছেন, বিক্রি করছেন, গাছ আনছেন, বিক্রি করছেন, আবার নতুন করে আনা হচ্ছে, এইভাবেই কিন্তু চলছে। তো এই বিক্রি মধ্য দিয়ে যত গাছ বিক্রি হবে তত আমাদের ঢাকার পরিবেশের জন্য তত ভালো। তো এই যে এগুলো বলতে বলতে আমরা এখন যেটিতে আসলাম সেটি হচ্ছে ডিসি নার্সারি। ডিসি নার্সারিতে একটি খেজুর গাছ আছে, যেটা আমি এবার অন্য কোনো স্টলে দেখি নাই। এই যে একটা পুরা খেজুর সহ, এটি একটি মিশরি জাতের খেজুর যতটুকু বললেন যে, এবং এখানে 5টা-7টা বাধা আছে খেজুরের, এবং এই গাছটার দাম 7 লাখ টাকা চাওয়া হয়েছে। এখন কত বিক্রি হবে সেটা আসলে সময় বলে দেবে, বিক্রি হলে তারপরে বোঝা যাবে। এবং এটি কিন্তু বেশ মানুষকে বেশ আকর্ষণ করেছে, যে পুরো মেলায় এত বড় একটা এই যে খেজুরের গাছ, এবং এটি মিশরি খেজুরের গাছ। এছাড়া ডিসি নার্সারিতে আমরা দেখেছি পার্সিমনের অনেকগুলো ভেরিয়েশন আছে। পার্সিমনের বেশ অনেকগুলো একেবারে ফলসহ অনেকগুলো গাছ আছে। এই যে দেখেন এই গাছগুলো 15,000 টাকা 20,000 টাকায় বিক্রি হয় ফল সহ, এবং বেশ ভালো ফল, প্রত্যেকটা গাছেই কিন্তু ফল ভর্তি। আবার ছোট চারাও আছে 1,500-2,000 টাকা, বা একটু কমেও হয়তো পাওয়া যেতে পারে। ডিসি নার্সারিতে কিন্তু পার্সিমনের সংগ্রহটা অনেক বেশি। তাদের স্টলটাও আপনারা এসে চাইলে ঘুরে দেখে যেতে পারেন, এবং এখানে কিন্তু অনেক রকমের গাছের ভেরিয়েশন আছে। এবং ওই যে খেজুরের গাছ যেটি বললাম, ডিসি নার্সারিতেও কিন্তু এই কারণে অনেক মানুষ ভিড় করছেন। এর বাইরে আমি বলছিলাম যে অনেক বিখ্যাত বরিশাল নার্সারি আছে, খান নার্সারি আছে, ফয়সাল নার্সারি আছে,
তারপর হচ্ছে কৃষি উপকরণ নার্সারি, কৃষিবিদ উপকরণ নার্সারি আছে, সেগুলো কিন্তু অনেক বিখ্যাত, অনেক বড় বড় নার্সারি। আপনারা আসবেন, ঘুরে দেখবেন এবং গাছ কিনে নেবেন, পরিবেশ রক্ষা করবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।